আচ্ছা, আমরা যদি উদাহরণগুলো প্র্যাকটিস করি তাহলে দেখব যে মিথেনে কার্বন আছে একটা, এটা হাইড্রোজেন আছে ৪ টা। তো কার্বনেরটা আমরা জানি না। কার্বনেরটা ধরে নিব X, আর হচ্ছে মিথেন ৪ টা আছে। মিথেন হচ্ছে অ্যা হাইড্রোজেন, হাইড্রোজেন ৪ টা আছে। সেক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন +1 into 4, তো x plus 4 is equal to 0, যেহেতু মিথেন কম্পাউন্ড এটা নিউট্রাল কম্পাউন্ড সেজন্য এটা 0, আর x এর ভ্যালু হচ্ছে -4। ওকে, সেক্ষেত্রে হচ্ছে কার্বন হচ্ছে -4। তারপর হচ্ছে যদি আমরা ইথেনটা দেখি, ইথেনে হচ্ছে অক্সিডেশন নাম্বার হচ্ছে কার্বনের হচ্ছে আমরা জানি না, হাইড্রোজেনের ক্ষেত্রে জানি। হাইড্রোজেনের হচ্ছে +1 into 6, আর কার্বন হচ্ছে দুইটা, এই জন্য 12s। তো 12x plus 6 is equal to 0, x is equal to -3. ওকে, সেক্ষেত্রে হচ্ছে ক্লোরিনটা হচ্ছে 4টা ক্লোরিন। তো 4টা ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে -4, কার্বন হচ্ছে x, আর x -4 is equal to 0, তার মানে হচ্ছে x is equal to +4। তো এক্ষেত্রে কার্বন টেট্রাক্লোরাইডে কার্বনের হচ্ছে +4। দেন হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড যদি তোমরা নিজেরা প্র্যাকটিস করো তাহলে ভালো হয়। এজন্য আমি হাইড্রোজেন আর অক্সিজেনটা মেনশন করি নাই, কিন্তু এখানে ক্যালকুলেশন করে দেখাই দিচ্ছি। যেমন হাইড্রোজেন দুইটা আর হাইড্রোজেনে আমরা জানি +1, এই জন্য +1 into 2। সালফার একটা, আর অক্সিজেনের -2, 4টা। তাহলে 2 + x -8 is equal to 0, x is equal to 6, তার মানে সালফারের ক্ষেত্রে 6। দেন হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম এটা জানি, ক্রোমিয়াম এটা জানি না, অক্সিজেন এটা জানি। এখানে হচ্ছে 7টা অক্সিজেন, পটাশিয়াম হচ্ছে 2টা। 2 দুগুণ +1 into 2, আর হচ্ছে -2 into 7, আর ক্রোমিয়াম হচ্ছে 2s। তো 2s -14 + 2 is equal to হচ্ছে 12, x হচ্ছে 6। সেক্ষেত্রে ক্রোমিয়াম হচ্ছে +6। আর ফসফরিক অ্যাসিড যদি ক্যালকুলেশন করি আমরা, সেক্ষেত্রে আমরা ফসফরাসটা অজানা ধরে নিলাম। হাইড্রোজেন 3টা, অক্সিজেন 4টা। ক্যালকুলেশন করে আমাদের আসতেছে x এর ভ্যালু বা ফসফরাসের ভ্যালু +5। এখানে এটা একটু ইম্পর্টেন্ট, যেমন অ্যামোনিয়াটার ক্ষেত্রে অ্যামোনিয়াটা নিউট্রাল, অ্যামোনিয়াটা 0। তো সেক্ষেত্রে হচ্ছে কপারের ভ্যালুটা কত, আর এখানে হচ্ছে টোটাল চার্জ নাম্বার হচ্ছে +2। সেক্ষেত্রে ইজ ইকাল টু 0 না হয়ে +2 হবে। ওকে, x এর ভ্যালু হচ্ছে +2। আবার FeCl 6 3- এক্ষেত্রে কিন্তু সায়ানাইডের ভ্যালু -1, আর আয়রনটা আমরা জানি না, আর টোটাল চার্জ নাম্বার হচ্ছে -3। ওকে, তাহলে শুধু আয়রনটা x, আর সায়ানাইড 6টা আছে, এই জন্য 6 into -1 আর ইজ ইকাল টু -3। সেক্ষেত্রে ক্যালকুলেশন করে x এর ভ্যালু আসতেছে +3। তারপর হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। পারক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা Cl-টা বের করবো। হাইড্রোজেন আর অক্সিজেনটা আমরা জানি। ক্লোরিনটা 7 আসছে ক্যালকুলেশন করে। এখন ইজি হয়ে যাওয়ার কথা সবারই পারার কথা, এবং আমি রুলস গুলো মেনশন করে দিছি যেহেতু। তারপর হচ্ছে সালফিউরাস অ্যাসিড। সালফিউরা হাইড্রোজেনের 1, অক্সিজেনের -2, সালফারেরটা বের করবো x ধরে। সালফারেরটা হচ্ছে +4। দেন হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখানে আমরা ম্যাঙ্গানিজেরটা বের করবো, পটাশিয়াম +1 আর অক্সিজেন হচ্ছে -2। ওকে, ক্যালকুলেশন করে হচ্ছে +7। ম্যাঙ্গানিজ ম্যাগনেসিয়াম পাইরোসালফেটের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম পাইরোসালফেট, সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম +2 into 2 is equal to +4। আর অক্সিজেন হচ্ছে 7টা, আর ফসফরাস হচ্ছে 2টা, তাহলে 2s -14 + 4 is equal to 0। দেন হচ্ছে x এর ভ্যালু +5। ওকে, তারপর হচ্ছে মনোসোডিয়াম ফসফেট। সেক্ষেত্রে আমরা কোনটা বের করবো? সোডিয়াম জানি, হাইড্রোজেন জানি, অক্সিজেন জানি, ফসফরাসেরটা বের করবো। ওকে, দেন হচ্ছে নাইট্রিক অ্যাসিড, তো আরো ইজি, হাইড্রোজেন আর অক্সিজেন জানি, নাইট্রোজেন বের করবো। দেন হচ্ছে পাইরক্সিড।
ডাইসালফিউরিক অ্যাসিড, সেক্ষেত্রে হচ্ছে আমরা সালফারেরটা বের করবো, 2টা সালফার, 2টা হাইড্রোজেন, 8টা অক্সিজেন। ওকে, তাহলে এক্ষেত্রে হচ্ছে 2H হবে। ওকে, 2H প্লাস 2 মাইনাস 16, যেহেতু সালফার 2টা, এখানে 2H হবে, সেক্ষেত্রে হচ্ছে মাইনাস মাইনাস হবে 14, অর্থাৎ এখানে 2H হবে। ওকে, আর x is equal to বা x is equal to হবে 7 বা সালফারের 7। ওকে, এখানে একটু কারেকশন করে দিলাম আমি। দেন হচ্ছে হেক্সা সায়ানোনিকেল, এটাও করা যাবে, যেহেতু নিকেল সায়ানাইড এটা হচ্ছে -2, এখানে নিকেলের হচ্ছে +4। আর যদি আমরা শুধুমাত্র নিকেল সায়ানাইড অর্থাৎ এইটা নেই, নিকেল সায়ানাইড -2 নেই, তাহলে সেক্ষেত্রে প্লাস ইজ ইকাল টু -2 হয়ে +4 হবে, আর শুধু টোটালটা নিলে +2 হবে। ক্যালকুলেশন করা যায় আলাদা। দেন হচ্ছে ডাইক্রোমেট আয়ন, ডাইক্রোমেট আয়নের ক্ষেত্রেও হচ্ছে ক্রোমিয়াম 2টা আর অক্সিজেন 7টা। তাহলে আমরা ক্রোমিয়ামটা ক্যালকুলেশন হবে 2H, 2H 7 ইন্টু -2 ইজ ইকাল টু -2। কেন -2? কারণ হচ্ছে এখানে 2টা চার্জ আছে অ্যাকচুয়ালি। ওকে, K2MnO4, সেটা আমরা ম্যাঙ্গানিজটা বের করবো। দেন হচ্ছে ফসফেট আয়ন, ফসফেট আয়নের ফসফরাস বের করবো। আর পাইরোফসফেট আয়নেরও 2টা ফসফেট আছে যেহেতু, 2 আর টোটাল চার্জ হচ্ছে -4। ওকে, ক্ষেত্রে ক্যালকুলেশন করে অ্যাসিড হচ্ছে +5। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।